ছেলে শোন, যুবক তোমাকেই বলছি, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনে নিবা? এরকম কথা কয় না, ভালোবাসা শেয়ার করবা নাকি? তাহলে জোরে বলো না কেন? তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনে নিবা? তোমার বোনের সাথে, মায়ের সাথে, খালার সাথে, ফুপুর সাথে মানবা না তো? মানবা না তো? তাহলে তুমি যেই নারীর সাথে পরকীয়া প্রেম করো, যেই নারীর সাথে অবৈধ সম্পর্কে তুমি আবদ্ধ হয়েছো, যেই নারীর সাথে এই নোংরামিটা করো, মনে রাখবা ওই নারীও কারো না কারো স্ত্রী, কারো না কারো মা, কারো না কারো বোন, কারো না কারো ফুফু, কারো না কারো খালা। এই ছেলে যুবক, তুমি কেমনে পারলা বলো? তুমি কেমনে পারলা? একটা নারীর স্বামী আছে, সন্তান আছে, ওই নারীর দিকে নজরটা দিতে তুমি কেমনে পারলা? দুনিয়া থেকে নারীর অভাব আছে? কত স্বামী পরিত্যক্তা মহিলা আছে, 2-3টা বাচ্চা কাচ্চা। যাও না, ওই বিধবা মহিলাকে বিয়ে করো, আল্লাহ খুশি হবে। যাও। কত গরিব অসহায় দরিদ্র ফ্যামিলিতে মেয়ে তার বিবাহ দিতে পারতেছে না, যা না যুবক, যা বিয়ে কর। তা করবা না? ভাবিরে দেখে ভাল লাগে, রাস্তাঘাটে একটা নারী সন্তান হেঁটে যায়, তার দিকে ভালো লাগে কেন? একবারও চিন্তা করলে না ওই নারী যদি তোমার বোন হইতো, ওই নারী যদি তোমার বউ হইতো, এমনটা কি মাইনে নিতে পারবা? তাহলে যুবক, তোদের পা দুটো আগায় দে না সোনা ভাই, পা দুটো আমি ধরে বলতেছি, আজ থেকে সিদ্ধান্ত নাও, কোনো ধরনের অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। বিয়ের আগে কোনো ধরনের হারাম সম্পর্কে জড়ানো যাবে না, যাবে না। কোন কোন যুবক হাত তুলে দেখাও, হাত তুলে দেখাও। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। মহিলা মা বোনেরা আমার শুনতেছেন, মা, 2টা পুরুষ হইতে দূরে থাকবেন, একটা দেবর আর একটা দুলা ভাই। এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। এই 2টা পুরুষের দ্বারা মা বোনেরা বেশি নির্যাতনের শিকার হয়, কিন্তু প্রকাশ করতে পারেন না। মাঝে মাঝে খবর দেখেন না, ভাবি কিনে দেবর উধাউ, শালি কেনে তুলে ভাইয়ের খবর নাই, নেটক বন্ধ। আছে না নাই? দেখবেন ভাইরা যখন বিদেশে থাকে, এলাকায় দেবর আমদানি কমে না বাড়ে, ওরা ভাবির দুয়ারে যা স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর। ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। এরকম ডিজিটাল স্মার্ট দেবর আছে না নাই? ভাবিও মডার্ন ভাবি, ডিজিটাল ভাবি। এই কথাগুলো শুনে এনজয় করে, বলে তুমি শুধু এই কথা বলো, তোমার ভাই তো বলে না। কয় ভাইয়ের কি সেই চোখ আছে? আর ভাবি যদি নেককার আবেদা সালেহা নামাজি হয়তো, কোরআন পড়তো, আল্লাহর ভয় থাকতো, ভাবি ডেকে বলতো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে দূর হয়ে যা। কথা বলে। আজকে পর্দা পুরুষিদা নাই তো, ফ্রি হয়ে গেছে, বেশি ফ্রি। মার সাথে মেয়ে এসে কোন ছেলের সাথে প্রেম করে, কেমনি কিস করছে, সেই গল্প মেয়ে এসে মায়ের কাছে করে, আর মা তখন গল্প করে মেয়ে আমার কাছে বান্ধবীর মতো। এরকম নির্লজ্জ মা আছে না নাই? এ জোরে কর। বাবা, এমন বাবা, ছেলে প্রেম করে আসে, বলে প্রেম কর, মেয়ের মা রাজি করার দায়িত্ব আমার। ওটা বাপ না, ইবলিস শয়তান। এই সন্তানদেরকে আমরা নষ্ট করছি, সবচাইতে বড় মাধ্যম সেটা হলো এই টাচ মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা কয় না, কথা কয়। সন্তানদেরকে আমরা নষ্ট করছি টাচ মোবাইল দিয়া। সারা রাত ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে চ্যাটিং করে, অনলাইনে উল্টা পাল্টা ভিডিও দেখে, অশ্লীল গান বাজনা দেখে, ল্যাপের ভিতরে কম্বলের ভিতরে ঢুকে আছে না নাই? অনলাইনে জুয়া, অবশ্য এই এলাকায় শুরু হয়নি, এটা ভারতে হচ্ছে, এদেশে এখনো চালু হয়নি। তাহলে এই মোবাইল যুব সমাজকে নষ্ট করেছে। কথা বলে ঠিক কিনা? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো ভোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে, স্বামী সন্তান রাইখা নাকি পলাইয়া গেছে। আছে না না? যে নারী 2 বাচ্চা 4 বাচ্চা
সন্তান রাইকা স্বামী রাইকা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী না, ওটা নারী জাতির কলঙ্ক, ওটা পাশানি ডাইনি কালনাগিনী বিশ্বাসঘাতক নারী। কেমনে পারলা বোন? স্বামী রাইকা সন্তান রাইকা আরেকটা পর পুরুষের হাত ধরতে কেমনে পারলা? কেমনে পারলা? তোমার কি সন্তানের মায়া নাই? এ কথা কন নাকি আপনারা? আজকে সমাজে এগুলো চলতেছে না? 2 বাচ্চার মা 4 বাচ্চার মা বিবাহের দাবিতে বাড়ি হলো দিনাজপুর, চলে আসছে বগুড়া। মা তুমি এই জায়গায় কেন? বলে এই গ্রামের বলটু কি করছে? কয় মোবাইলে আমার সাথে প্রেম করছে। আমরা একাধিকবার স্বামী স্ত্রীর মতো হোটেলে, আর বললাম না, বাকিটা বুঝে নেন। এখন কি মানে আগের স্বামীকে ডিভোর্স দিছি, 2টা বাচ্চা আছে বাড়িতে রেখে আসছি। এখন বলটু যদি বিয়ে করে ভালো, না হলে আমি আত্মহত্যা করে মারা যাবো। তো মরিয়া যাওয়াই উচিত। এই কথা বলে ও মা ও বোন, কেমনে পারো নিজেকে এত সস্তা বানাইতে? তুমি না ফাতিমার উত্তরসূরি, তুমি না খাদিজার উত্তরসূরি। ও মা, তোমার না অনেক দাম। নিজেকে পর্দায় রাখো মা, প্যাকেটে রাখো। আল্লাহর দেয়া বিধান বৃদ্ধাঙ্গুলি দেখায় না। যত বেপরদায় চলবা তত সমাজের চোখে তুমি লাঞ্ছিত হবা। পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়। নারীদের জন্য পর্দা করা ফরজ। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। ও মা, তুমি সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে, কেমনে বোরকা ছাড়া বাইরে যাও? বোরকা পরো, ঢিলাঢালা বোরকা পরো, হাত মুজে পা মুজে লাগায় রাস্তা দিয়ে হেঁটে যাও। মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসবে। নারীর মূল আকর্ষণ হলো পর্দা। পর্দাতেই নারীকে সুন্দর দেখায়। পর্দা হলো নারীর মর্যাদা বৃদ্ধি করে। সুবহানাল্লাহ বলেন। রাগ করেন? তাহলে মা বোনেরা হেজাব পর্দার দরকার আছে না নাই? মা বোনদের 4টে আমলে 8টা জান্নাতের দরজা খোলা। 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, 3 নাম্বার হলো ফরজ পর্দা, 4 নাম্বার হলো স্বামীর খেদমত। এই 4টে আমল কম দাম বেশি, 4টে আমল সঠিকভাবে করলে 8টা জান্নাতের দরজা মা বোনদের জন্য খোলা। বলুন সুবহানাল্লাহ। এই 4টির একটিরও কমতি থাকা যাবে না। ও মা, নিজেকে এত সস্তা বানায়। একটা ছেলে মিষ্টি মিষ্টি কথা বললো, স্বামী আছে, তারপরে ওই ছেলের সাথে কিভাবে সম্ভব? মা, তোমার কি দাম নাই? মা কথা কয় না কেন? কোন সে মহিলা? ঠিকানা দেবো, যাবেন নাকি? ভালো করে বোঝেন, কোন সে মহিলা মানে ওটা তো মহিলাই না, ওটা হলো সমাজের ভাইরাস। কথা কা মা বোন যারা আছেন, মা প্যান্ডেলে হাত তুলে শপথ নেন, স্বামী ছাড়া অন্য কোন পুরুষের দিকে তাকাবেন না। আল্লাহ হেদায়েত দান করুন। একটু জোরে বলেন আমিন। ওদেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনা নাই, সব পড়াশোনা আসমানে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেন যুবকদের হেদায়েত দান করেন। জোরে বলুন আমিন।